হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে হলো বিয়ে, তো এখন দুপুরবেলা আমরা যাচ্ছি, এখন জলসইতে যাবে আর হলুদও আছে, তো এই জন্য হলুদ শাড়ি পরে নিয়েছি। দিদি রেডি হচ্ছে, তো আমি এই যে এই কানেরটার সাথে এই মালাটা পরলাম। এখন বেশি কিছু সাজবো না, জাস্ট খালি একটু ক্রিম মেখে নিয়েছি ব্যাস। দেখো এই পাশাটা পরেছি আর এই দুটা পরেছি, আর কিছু করবো না, যা সাজার রাত্রেবেলায় সাজবো। এখন একদম সিম্পল লুকে। এটা কি শাখা পলা, এই পলার আংটিটা পরে নিয়েছি ব্যাস, আর কিছু না করবো না, মুখেও কিছু মাখবো না। ময়শ্চারাইজার শুধু মেখে নিয়েছি ব্যাস, হালকা করে একটু কাজল দিব, টিপ সিঁদুর ব্যাস, আর কিচ্ছু করবো না। ফুল রেডি হয়ে গেছি। আর এই যে দিদি শাড়ি পরাই হচ্ছে না, বুড়ি হয়ে গেল তবু শাড়ি পরা এখনো শিখলো না, 1 ঘন্টা ধরে শাড়ি পরছে। আমি রেডি হয়ে গেছি, এখন ও রেডি হলে বেরিয়ে যাব। দিদি আর আমি বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। বাচ্চারা এখন যাচ্ছে না, ওরা বিকেলবেলায় যাবে। বলছিলাম যাওয়ার জন্য, তো ওরা বললো যাবে না, এখন বিকেলবেলাই যাবে। তো বেশি জোর করলাম না, বাচ্চা মানুষ তো, এখন গেলে আবার রাত্রেবেলা যাবে, একটু ওরা পড়ার এনার্জি পাবে না, সেজন্য বললাম ঠিক আছে থাক তোরা বাড়িতেই। তো আমি আর দিদি যাচ্ছি, সামনে থেকে টোটো ধরবো, একদম বিয়েবাড়ি অবধি পৌঁছে দিবে। এখান থেকে সামনেই, টোটোতে 5 মিনিটের মতো লাগবে, আর আমি উল্টো পাশে। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, অনেক আগেই এসে গেছিলাম, তো এখন আমি ভিডিওটা করছি। আর এদিকে বৌদিও চলে এসেছিলো, অনেক আগে আমাদের আগে এসেছিলো। তো দিদিকে রেডি করে দিলাম, শাড়িটি পরিয়ে দিলাম, আর বৌদি এখানে দেখো দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে, এখন বিটিতে বসবে। দর্শনের কুণ্ডলীরক্ষণ সবাদুদ্ধার তরণ সতী নমো কুরুক্ষেত্র গয়াগঙ্গা প্রভাস পুষ্করাঞ্চ তীর্থ রাখি চুপ করে থাকে রোজ 2 ফোঁটা, যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। এদিকে তো বিধিতে বসেছে দিদি, আর চলো তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে আনি। তো এটা হলো বিয়ের পুরোটা প্যান্ডেল, আর এখন জোর কদমে চলছে ডেকোরেশনের কাজ। তো এই যে এটা হলো বিয়ের মণ্ডপ, এইভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে যে স্টেজে বসবে সেই জায়গাটাও ডেকোরেশন করা হয়েছে। তো উপরেরটা দেখো এরকম, আর নিচে এরকম গাঁদা ফুল দিয়ে ডিজাইন করা হচ্ছে। তোমার নাতনি এটা, ইয়াং দিদা, এটা ইয়াং দিদা, যা সুন্দর নাচে, দারুণ নাচো কিন্তু, তাই না? পাই না। হাই বাগনি, এটা হলো আমাদের মামি। আমার মামা বাড়িতে না অনেক ঠাকুর রয়েছে, যেমন মা কালী, তো এখানে চলছে মা কালীর পুজো, আর ওদিকে তখন দেখছিলে মা মনসার পুজো চলছিল। তো এদিকে দেখো বিধিও শেষ হয়ে গেছে, দিদি এখন ডেকোরেশনটা একটু দেখতে এসেছে। এই হলো আমার দিদি, যার বিয়ে। টাকা হাই কোনা, হাই সে বৌদি, এটা তো দিদি জানে, আমার মাতাশ্রী। সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই যাবে জলসইতে। তো এই যে নতুন
কোণে এখানে ফটোশ্যুট করছে। কই নতুন কোণে একটু আগে যাও তাহলে নতুন কোণে ফটোশ্যুট করছে। আর নতুন কোণেকে পাহারা দেওয়ার জন্য এখানে দেখো একমাত্র দাদার বউ পাহারা দিতে এসছে, দিদি আর আমি, দুই বোন আর বৌদি মিলে কোণেকে পাহারা দিতে এসছে। বাড়ির সকলে মিলে গেছে জল সইতে। এদিকে আমি, দিদি আর বৌদি রয়ে গেছি দিদির সাথে। এদিকে দিদি চলছে ফটোশ্যুট, আর তার মধ্যে ও নতুন কোণে, ওকে একা ছাড়া একদমই যাবে না। কখন কি দরকার পড়ে ওর, তাই না? সেই জন্য আমরা এখানে রয়ে গেছি। সবাই গেলে তো হবে না, কাউকে না কাউকে তো ওর পাশে থাকতেই হবে, তাই আর আমরা যাইনি। যায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় তো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, দিদি চলে গেল পার্লারে সাজতে, আর আমরাও বাড়ি চলে যাচ্ছি। এখন রেডি হওয়ার পর্ব চলছে। যে বৌদি মামামকে চুল বেঁধে দিচ্ছে, আর এই ঘরের এই যে এদের সাজগুজ চলছে। এদিকে আমাদের বড়মশাই দেখো আয়রন করে দিচ্ছে, রাজু শাখা। ও 6টাই করছো তুমি কাটার? বাহ সুন্দর লাগছে। বাও এখনটা বেশি সুন্দর, বেশি সুন্দর। এখনকারটা বেশি ভালো লাগছে না? সামনে পাপটা করে দিয়ে ভালো লাগছে বল, তখন মিডল পার্টিশনটা কেমন লাগছে? তুই চুলগুলোকে এই যেরকম করে নিবি পারবি, বুঝছিস? তো নীল পড়ছে, নিজের নীল তো নেই, সামনে দেখা নীলটা। তো এই যে দেখো ফেক নীল পড়ছি, নিজের তো নীল নেই, তো এই যে ফেক নীলটা লাগাচ্ছি। পুরো ট্যালেন্ট আছে না?
এবার কি লাগাবো দেখি। আমি আমাকে টমেটো বানাইছি এখানে। মোটেও লাগতেছে না। টমেটো বানাইছি কিন্তু ওইটাই দিব নাকি? ড্রায়ার দিয়ে হবে? হ্যাঁ রাত দিতেই করো দাও। আমার পুরো নাক চুলকাচ্ছে। দেখো নাক চুলকাতে গিয়ে নখ খুলে পড়ে গেল। হয়েছে? তো এই যে আমার নেল রেডি। কেমন লাগছে? লাগছে সুন্দর। মাস্কারা লিপস্টিক লাগানো সব ফলস। চোখের পাতা ফলস। চোখের পাতা ফলস না, রিয়েল। এটা দিয়ে ফলস বানিয়ে দিচ্ছি। হাতে নেল পলিশ ফলস। খালি মানুষটা রিয়েল। সব কিছু ফলস ফলস ওদিকে দেখো, বাবাকে দেখো কেমন করতেছে। কেমন কেমন করে হাঁটবো? কেমন করে হাঁটবো একবার দেখো দেখি। এই বৌদি যেরকম করে এরকম করে আমি একদম রিয়েল আর্টি। তো এই যে রেডি হয়ে গেছে সকলে, ফুল রেডি। তো এটা হলো আমার লুক। আর এই যে দিদি দেবদাসকে পারো লাগছে। আর দেবদাসে পারোর মা আর ওই যে পারো। সময় হয়ে গেছে 10টা, আর আমরা এই মাত্র সেজে গুজে বিয়ে বাড়িতে পৌঁছালাম। আর এদিকে এসে দেখি বড় চলে এসছে আর বিয়েতেও বসে পড়েছে। মিষ্টি খাইছো বরপক্ষর? বসি নাই তো মিষ্টি খাওয়ার জায়গায়, পাইতাম মিষ্টি খাওয়ার জায়গায় বসে। তো এখানে আমরা খেতে বসে পড়েছি। প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আগে খেয়ে নিই তারপর বিয়ে দেখব। খাওয়া দাওয়া করে চলে এসেছি ভেতরে। আর এসে দেখি এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। এদিকে দিদিকেও নিয়ে চলে এসেছে। ওই দেখো সব ভাইরা মিলে পিড়িতে করে উঠিয়ে নিয়ে এসছে। এখানে আমরা জামাইবাবুর সাথে কথা বলছিলাম। জামাইবাবু ভিডিও কল করেছিল। অ্যাকচুয়ালি জামাইবাবু বিয়ে বাড়িতে আসতে পারেনি, তার যে দেশের বাড়ি আছে সেখানেও বিয়ে ছিল, তো সেখানে জামাইবাবু গেছে আর দিদিরা এখানে এসেছিল। তো সেখানে মাথাটা একটু ঘাড়ে তো দিবা। দাঁড়াও তুই একটু ঝড়ে ধরবা। নমো অলঙ্কারো অন্যায় নমো।
হাতের উপর হাতের উপর জোগা দাও জোগা দাও ভিডিও জীবনে চলার পথে মায় মাথা বিয়ে শেষ হয়ে গেছে, রাতের বিয়ে যেটা হয় সেটা শেষ হয়ে গেছে, এখন বাসি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বর কনে গেছে ঘরে রেডি হতে বাসি বিয়ের জন্য, আর এখানে আমরা সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছি। এখানে যতজন আছি আমরা কিন্তু সবাই বোন, শুধু আমার বৌদি আর এটা তো আমার ভাগ্নি, সবাই চেনোই। আরও অনেক বোনরা আছে যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর এখানে আমরা অনেক দিন পর একসাথে হয়েছি, জমিয়ে আড্ডা হচ্ছে। আর এইসব কোনো অনুষ্ঠানই দেখবে সবার সাথে দেখা হয়, তাছাড়া কিন্তু দেখা হয় না। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, জমিয়ে বেশ আড্ডা হচ্ছে। আড়াইটে 3টের মতো বাজে, বিয়ে সবেমাত্র শেষ হলো। এখন বর কনে ঘরে এসেছে, ঘরে টুকিটাকি খেলা আছে, যেমন কড়ি খেলা, তারপরে গাছকৌটো খেলা, এইসব খেলাগুলো এখন হবে। তো কড়ি খেলা তো সবাই জানো, আর গাছকৌটোর ঢাকনাটা কোণে লাগিয়ে দেবে, আর বরকে সেটা 2 আঙ্গুল দিয়ে তুলতে হবে। তো তুলতে গিয়ে জামাইবাবুর গাছকৌটোর ঢাকনাটা উড়ে যাচ্ছিলো, সেই নিয়ে আমরা সব বোনেরা মিলে একটু হাসাহাসি করছিলাম। আর এখন যেই নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে, নতুন কনের বোন যে থাকবে সে হলো দুজনকে পান দেবে, দুজন দুজনকে খাওয়াতে হবে। এই প্রসেসটা 3 বার হবে, 2 বারের বেলা ফেলে দিতে হবে, আর 3rd বারের যে পানটা আছে সেটা খেতে হবে। তো জামাইবাবু না প্রচুর ভয় পাচ্ছিল যে পানে আমরা কিছু মিক্স করেছি কিনা মজা করে, তো সে খেতে একটু ভয়ই পাচ্ছিল। অনেকবার সবাই মিলে বলছিলাম, কিছুতেই বিশ্বাস করছে না, দেখো মুখ থেকে বের করে দেখছে। তো যাই হোক, তারপর খেয়েছে সেই পানটা। গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন ভোর হয়ে গেছে, 5:30 বাজে।
সবাই রাত্রেবেলা বাড়ি চলে গেছিলো, তো রাত্রে আর আমরা বাড়ি যাইনি, এখন বাড়ি যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, এত সকালে তো টোটো পাওয়া অসম্ভব, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর রাস্তায় এখন সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। তো আমরা মর্নিং ওয়াক করতে করতে বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বিয়ের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।